এদিকে আপনাদের জানিয়ে রাখবো, কালীঘাটে মমতা এবং বিএলএদের বিক্ষোভ, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো এবং বিএলএদের বৈঠক। কালীঘাটে বিএলএদের বৈঠক, যেমনটা জানা যাচ্ছে, তৃণমূল সুপ্রিমোর বাসভবনে বৈঠক। কালীঘাটে আসতে শুরু করলেন বিএলএরা। যে খবর এই মুহূর্তে সামনে আসছে, আবারও আপনাদের জানিয়ে রাখবো, একদিকে যখন আজ খসড়া তালিকা প্রকাশ হয়েছে এবং খসড়া তালিকা প্রকাশের পাশাপাশি একটি নাম বাদের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে কেউ স্থানান্তরিত, কেউ মৃত বা কেউ কারোর খোঁজ পাওয়া যায়নি এমন যারা রয়েছেন তাদের সেই তালিকায় নাম রয়েছে। আর এই তালিকা প্রকাশের পরেই এবার কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিএলএদের বৈঠক। তৃণমূল সুপ্রিমোর বাসভবনে বৈঠক, একাধিক বিষয় নিয়ে আলোচনা। জানা যাচ্ছে ভবানীপুরের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে এই বৈঠক। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিএলএরা তারা বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা। ভবানীপুর বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠক। ইতিমধ্যেই বিএলএরা তারা আসতে শুরু করেছেন কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাসভবনে এই বৈঠক বলে জানা যাচ্ছে। কালীঘাটে আসতে শুরু করেছেন বিএলএরা। ভবানীপুরের বুথ লেভেল এজেন্টদের বৈঠক, একাধিক বিষয় নিয়ে আলোচনা, যেখানে আজ একদিকে খসড়া তালিকা প্রকাশ হয়েছে, পাশাপাশি নাম বাদের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে, যেখানে 58 লক্ষেরও বেশি নাম রয়েছে এমনটাই জানা যাচ্ছে। আর ঠিক এই পরিস্থিতিতে এবার কালীঘাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিএলএদের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।